আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার আমি আপনাদের ভেতরে চলে আসলাম আপনাদের আমার কাহিনী শোনাইতে। তো আমার আজকের ভিডিও হচ্ছে একটু স্পেশাল আমার জন্য। অনেক দিন পর আমি বাইরে যাইতেছি, একটু সমস্যা ছিল আর একটা কাজও ছিল, সেজন্য বাইরে আসা। আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে বের হয়েছি, বাইরে যাব। বাইরে বলতে একটু কাজ ছিল বললাম না, ওইটাই। কিছু জিনিস কিনতে হবে। আমরা মেয়েরা আসলে খুবই মায়া নিয়ে থাকি, তাই না? সহজে কোনো কিছু ফেলতে চাই না, তারপর সহজে কোনো কিছু ভাঙতে চাই না। এরকমই মেয়েদের, কিছু কিছু মেয়েদের লাইফ, কিছু না বেশিরভাগ মেয়েরা এরকম। দেখেন, আমার বর পান খাইতেছিল, সে কিন্তু পান খেতে খুব পছন্দ করে, তার নাকি হালকা হালকা লাগে শরীর। যাই হোক, পান খাইতেছিল আর এদিক ওদিক তাকাইতেছিল। মাঝে মধ্যে কোথাও গেলে এরকম পান খায়, আমার কিন্তু ভালোই লাগে। তো আমি পান খাই না, আমার ভালো লাগে না পান খাইতে। আমি বুঝি না কেন মানুষ পান খায়। আর যারা খায় তাদেরকে মানে অপদস্থ করতেছি না, উল্টা পাল্টা বলতেছি না। এক একজনের চয়েস এক এক রকমের হইতেই পারে, এরকম আর কি। তো ওই যে বললাম না যে আমাদের মেয়েরা হয়েছে মায়া পড়া, সহজে কোনো কিছু ভাঙতে চায় না, হারাইতে চায় না, এই আর কি। তো অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল যে একটা ফ্রাই প্যান কিনবো, পারতেছিলাম না, যাবো করে যাওয়া হয়ে ওঠে নাই। ইচ্ছা ছিল যে নিজের শখের দিয়ে কিনবো আর কি। তো যেভাবে হোক অনেকভাবে দেখেন টাকা জমায়া তারপর বের হইছি। আমার এই খুচরা নোটগুলি দেখে আপনারা কেউ হাসেন না প্লিজ। তো দোকানে গেলাম, ওখানে দেখলাম যে অনেক রকম ক্রোকারিজ ছিল। আমার তো ইচ্ছা করছে যে আমি এখান থেকে মানে অনেকগুলি জিনিসই আমার খুব পছন্দ হয়েছে। মেয়েরা তো মানে ঘরে যতই থাকুক, ওদের বারবার দেখলেই ইচ্ছা করে যে এটা কিনি ওইটা কিনি। যতটা না ওরা শাড়ি চুড়ি পছন্দ করে, তার চেয়ে বেশি মনে হয় যখন সংসারী হয়ে যায়, তখন সংসারের জিনিসটাই ওদের খুব মানে কিনতে ইচ্ছা করে। আর কিছু কিছু বড়রা তো এটা বুঝে না। এখন বললে তখন বললে বছর খানেক লাগায় দেয় আনতে, এই আর কি। যা কারেন্ট চলে গেছিলো, তো তাই দোকানটা অন্ধকার হয়ে গেছিলো। দেখেন, প্রথম আমরা চুজ করছিলাম এইটা, তারপর দেখলাম যে এটা সেট করা আছে। হ্যাঁ, উনি হয়তো সিঙ্গেল বেস, তো ভাবলাম যে আরেকটু দেখি আরও কিছু আছে কি না। তো দেখতেছিল আর হেল্প করতেছিল, উনি অনেক আন্তরিক। যতটা বাসায় আন্তরিক না হইলে কী হবে, উনি আসলে বাইরে খুবই আন্তরিক, বাইরে খুবই ভালো মানুষ, বাসায়ও ভালো মানুষ, কিন্তু বাইরের মানুষের জন্য যতটা সফট। যাক, অনেক বেশি বদনাম করে ফেলতেছি ভালো মানুষটার নামে। তো আমরা একটা একটা করে দেখতেছিলাম আর চুজ করতেছিলাম, দেখি কোনটা নেওয়া যায়, কোনটা পছন্দ করা যায়, এইভাবে লাস্ট এটাই। সরি, আসলে আমার খুব কম ঘুম হয়, তো এজন্য যখন তখন হাম চলে আসে। তারপর এটা পছন্দ হইলো, দামাদামি করতেছিল আঙ্কেলটার সাথে। এর আগেও আমরা এই আঙ্কেলের মানে উনি নাকি এই আঙ্কেলের দোকান থেকেই নিছিল এর আগে। উনি এই আঙ্কেলের দোকান থেকে, হ্যাঁ হ্যাঁ, ওই আঙ্কেলের দোকান থেকেই নিছিল বড় একটা হাঁড়ি। ভালো ছিল হাঁড়িটা, অনেক কাজের। আর আপনারা যারা সাভারে থাকেন, মানসম্মত দামে ভালো জিনিস কিনতে চান, এর দোকানে আইসেন। এই আঙ্কেল কিন্তু খুবই ভালো, আর আমার মনে হয় না খুব বেশি দাম নিবে। অন্যান্য দোকান থেকে কিছু কমই রাখে উনি, আমি দেখছি। আর ভালো ছিল জিনিসটা, এখন ইউজ করে দেখা যাবে আর কি। আগেরটা তো ভালোই ছিল। তারপরে দেখেন খুচরাগুলি গুনতেছিল। আপনারা যারা আমার এই পর্যন্ত ভিডিও দেখবেন, দেখলে আবার হাসেন না। বাচ্চা এদিকে খাইতেছে আর আমি ভয়েস দিতেছি। সরি, বারবার আমার হামি আসতেছে, কি আর করা। তারপর কিনা টেনা শেষ করে চলে আসতেছিলাম, ভাবলাম আরও কিছু কিনি, কিন্তু যাই হোক, যা কিনছি কালকে আপনাদের আল্লাহ যদি ভালো রাখে, বাঁচিয়ে রাখে, তাহলে অন্য ভিডিওতে দেখাবো।
আর সেই পর্যন্ত আমি বাসায় যাই। তারপর এই যে দেখেন রোডে যা ভিড় ছিল, ভিড় বলতে মানুষ ভালোই ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।